প্রতিদিনের ইফতারে ছোলা মুড়ির সাথে চাইলে আপনারা কিন্তু এরকমভাবে লাড্ডু রাখতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রুচি ইফতারে মুড়ি প্রতিযোগিতা। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রুচি মুড়ি দিয়ে মতিচুর লাড্ডু রেসিপি। চলেন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে একটি বাটি নিয়েছিলাম। বাটির মধ্যে 2 কাপ পরিমাণ রুচি মুড়ি আমি ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু পাটায়ও পিষে নিতে পারেন। আর নিয়েছিলাম এখানে 1 কাপ ময়দা। এখন আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা সফট এবং নরম ডো তৈরি করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু হাত দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন। আমিও কিন্তু লাস্ট পর্যায়ে হাত দিয়ে কিন্তু সফট এবং নরম একটা ডো পানি দিয়ে তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমি চলে যাব চুলার মধ্যে। এখন চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে নিয়ে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে চেপে পিঠা শেপের মতো করে আমি প্রতিটি দিয়ে দেব কড়াই তেলের মধ্যে। দিয়ে আমি এখন প্রতি পিস কিন্তু আমার বানানো হয়ে গেছে। এখন কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। এটা কিন্তু হাই হিট আঁচে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকে। এখন উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে দিচ্ছিলাম আমি। যখন লাল লাল হয়ে উঠবে তখনই কিন্তু আপনাদের নামিয়ে নিতে হবে। এখন কিন্তু আমার প্রতিটি পিঠা দেখেন কত সুন্দর লাল কালার আসছে। এখন কিন্তু আমি প্রতি পিস পিঠাই নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলে যখন পিঠাগুলো ঠান্ডা হবে ঠিক তখন পিঠাগুলো ভেঙে নেব। ভেঙে নিয়ে আমি পাটার মধ্যে পিষে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে ব্লেন্ডারের জারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। তো তারপর আমি এখন চুলার মধ্যে আবার একটি ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি 2 কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। এই পর্যায়ে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। এখন আমি একটু সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু ফুড কালার কমলা রঙের। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আমি একটু সুন্দর কালারের জন্য দিয়েছি। তো এই পর্যায়ে একটু ভুত যখন বলক উঠবে তখন আমি ওই যে মুড়ির গুঁড়াটা যে করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব বাদাম কুচি এবং সাদা তিল। আর দিয়ে দিয়েছিলাম অল্প একটু ঘি দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নেব। যখন এটা দোলা পেকে যাবে তখন বুঝতে হবে যে এটা হয়ে এসেছে। আমার এটা কিন্তু হয়ে এসেছে। এখন আমি কিন্তু একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর আমি এখন সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে লাড্ডুগুলো বানিয়ে নেব গোল গোল শেপ দিয়ে। এই যে দেখেন আমি সুন্দর করে গোল গোল শেপ করে প্রতি পিস লাড্ডু কিন্তু বানিয়ে নিচ্ছি। রুচি এক্সপ্লোর লিমিটলেস এবং প্রথম আলোকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতা করার জন্যে। এই যে তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্যে। আর আপনারা চাইলে কিন্তু এভাবে লাড্ডু মুড়ি দিয়ে বানিয়ে খেতে পারেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।